আজকে এমন কিছু হেলথ সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো যেগুলো আপনি নিতেই পারেন। সাপ্লিমেন্ট অর্থাৎ ভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল, কিছু ট্যাবলেট যেটা ওষুধ নয়, যেটাকে সাপ্লিমেন্ট বলা হয়, যেটা শরীরের কিছু কিছু জিনিসের ঘাটতি পূরণ করে, সেটাকেই বলা হয় হেলথ সাপ্লিমেন্ট। অনেকেই আছে ডাক্তার না দেখিয়ে নিজে থেকে ইউটিউব ভিডিও দেখে বা গুগল থেকে কিছু হেলথ সাপ্লিমেন্ট স্টার্ট করে দেন এবং কন্টিনিউ খান, কিন্তু কী কী জিনিস, কী কী সাপ্লিমেন্ট আপনি রোজ খেতে পারেন না এবং কী কী জিনিস, কী কী সাপ্লিমেন্ট আপনি রোজ খেতে পারেন এবং যেটা শরীরের দারুণ উপকার করবে, আজকে এই সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। এই সাপ্লিমেন্ট আমরা নিচ্ছি কেন? কারণ হচ্ছে যে এখনকার দিনে লোকের কাজের যা শিডিউল, তা ঠিক মতন খাওয়া দাওয়া, ফল এসব কিছু খাওয়া হয় না। তার জন্য শরীরে সঠিক মাত্রায় পুষ্টি বা নিউট্রিয়েন্ট বাইরে থেকে দেওয়ার জন্য এই হেলথ সাপ্লিমেন্টটা খাওয়া হয়ে থাকে। তবে অবশ্যই ন্যাচারাল জিনিস ভালো, কিন্তু ন্যাচারাল জিনিস যখন আমরা অতিরিক্ত পরিমাণে নিতে পারি না বা কনজিউম করতে পারি না, যে সময়টুকু আমরা পাই না, তার জন্য এই হেলথ সাপ্লিমেন্টের দিকে আমাদেরকে যেতে হয়। হেলথ সাপ্লিমেন্ট নেওয়া কখনোই খারাপ নয়, কিন্তু সেটা কি নিতে হবে, কি নেওয়া যাবে না, সেগুলো আজকে আলোচনা করব। প্রথমে যে হেলথ সাপ্লিমেন্টের কথা বলবো সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ক্যাপসুল সবার জন্য খুব ভালো, তবে 18 বছরের নিচে কেউ খাবেন না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে কেউ খেতে পারেন। এটা কীভাবে সাহায্য করছে? এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, হার্টের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো, চোখের জন্য ভালো। এটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, এটা ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে। যাদের মেমোরি লস হচ্ছে বা যারা বয়স হয়ে গেছে, তাদের যেই ভুলে যাওয়ার প্রবণতা, সেটাকে কমিয়ে দেয়। চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, হাড়কে মজবুত করে, হাড়ের কার্টিলেজকে ভালো রাখতে সাহায্য করে। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অল ওভার খুব ভালো, তবে এটা কখনোই কন্টিনিউ করা যায় না। রোজ একটা করে রাতে এটা খাওয়া যায়। প্রথম 3 মাস খান, তারপরে আবার 6 মাস গ্যাপ দিন, আবার 3 মাস খান। এটা যদি করেন, ব্যাস এই দুটো সেট নিলে আপনার যে শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যে ঘাটতি রয়েছে, সেটা পুরোপুরি পূরণ হয়ে যায়, আর কিন্তু এর বেশি লাগে না। এবার যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি। এটা হচ্ছে বেস্ট হেলথ সাপ্লিমেন্ট। এটা অনেকেই নিয়ে থাকেন, অনেক ডাক্তাররা আমাদের মতন নিয়ে থাকেন। ভিটামিন সি যতই এর গুণ বলবো ততই কম। ভিটামিন সি শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, অল ওভার শরীরকে ভালো রাখে। যাদের ঘন ঘন সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, নাক থেকে জল পড়ে, হাঁচি হয়, অ্যালার্জি হয়, তারা ভিটামিন সি সাপ্লিমেন্ট কিন্তু রোজ নিতে পারেন। এটা আপনি 3 মাস কন্টিনিউ করলে দেখতে পারবেন যে আপনার প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে। স্কিন গ্লো আনতে, আনইভেন স্কিন টোনটাকে ঠিক করতে ভিতর থেকে ভিটামিন সি দরকার। ভিটামিন সি যে কোনো কিছুর জন্য ভালো, যে কোনো বয়সের মহিলা বা পুরুষ প্রত্যেকে এটা নিতে পারেন। দিনে একটা বা দিনে দুটো এটা আপনি খেতে পারেন। এটা এমন একটা হেলথ সাপ্লিমেন্ট, এটা আপনি বছরের পর বছর খেতে পারেন। এটা ভিটামিন সি আমরা সাইট্রাস ফুড থেকে পাই। তো সাইট্রাস ফুড এটা হচ্ছে লেবু, কমলা লেবু, বাতাবি লেবু, যে কোনো রকমের লেবু বা টক জাতীয় জিনিসের মধ্যে ভিটামিন সি থাকে, বা আরও অনেক প্রোডাক্টের মধ্যে, অনেক খাবারের মধ্যে অল্প বিস্তর ভিটামিন সি পাওয়াই যায়। কিন্তু ভিটামিন সির ঘাটতি পূরণ করতে হলে এত বেশি পরিমাণে ফল খেতে হবে যেই খাওয়ার টাইম বা সময় আমাদের মধ্যে থাকে না। তাই একটা ভিটামিন সি ক্যাপসুল যথেষ্ট। এবং ভিটামিন সি শরীরে যদি বেশি হয় তাতেও কোনো ক্ষতি হয় না। এটা স্কিনকে ভালো রাখে, স্কিন টান টান রাখে, গ্লো আনতে সাহায্য করে। তো ভিটামিন সি রোজ একটা করে বা দুটো করে আপনি বছরের পর বছর খেতে পারেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা অনেকেই এখন নিজে থেকেই ডাক্তার না দেখিয়ে বা ডাক্তারের পরামর্শ না নিয়ে নিজে থেকেই নেওয়া স্টার্ট করেছেন। ভিটামিন ইভিয়ান নামে প্রচণ্ড প্রচলিত, অনেকেই চেনেন। এই ইভিয়ান ক্যাপসুল সবুজ কালারের দেখতে হয়। তো এই যে ভিটামিন ই ক্যাপসুল, সেটা অবশ্যই ভালো, এটা একটা হেলথ সাপ্লিমেন্ট, অবশ্যই ভালো, আপনি নিতেই পারেন। কিন্তু কিভাবে নেবেন, রোজ কি খাওয়া যায়, এই সম্পর্কে বলবো। ভিটামিন ই শরীরের জন্য ভালো, স্কিনের জন্য ভালো এবং চুলের জন্যও ভালো। নতুন সেল তৈরি করতে সাহায্য করে, সেল ড্যামেজকে প্রিভেন্ট করে। ব্রেস্টে ব্যথা হয়, সেই জিনিসটাকে কমিয়ে দিতে পারে। কিন্তু ভিটামিন ই হেলথ সাপ্লিমেন্ট যেমন ভিটামিন সি তার মতোই। কিন্তু কিভাবে নেবেন, এই ট্যাবলেট কিন্তু বা এই ক্যাপসুল কিন্তু রোজ খাবার নয়। এর মধ্যে যে পাওয়ারটা থাকে খেয়াল করে দেখবেন 400 mg। 400 mg পাওয়ারটা যথেষ্ট বেশি পাওয়ার। এটা রোজ একটা করে খাবার নয়, যেটা অনেকেই খাচ্ছেন। এটা সপ্তাহে আপনি 3টে নিতে পারেন। এরকম করে আপনি 3 থেকে 4 মাস, তার বেশি এই ভিটামিন ই লাগে না। এবার বলবো যে ভিটামিন সাপ্লিমেন্ট, যেটার মধ্যে অনেক রকমের ভিটামিন থাকে, যেমন জিঙ্কোভিট, বাজারে অনেক রকমের ভিটামিন সাপ্লিমেন্ট রয়েছে।
সেই ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি এর আরও রকমের যে কম্পাউন্ড আছে সেগুলো, ভিটামিন B1, B6, B12, এগুলো অনেক কিছু থাকে। এই হেলথ সাপ্লিমেন্ট অনেকেই নিয়ে থাকেন। এই সাপ্লিমেন্ট আপনি নিতেই পারেন, তবে বয়স 18 বা 20-র বেশি হলে তবেই, রোজ একটা করে। তবে দীর্ঘদিনের জন্য এই ট্যাবলেট লাগে না। যদি শরীর উইক লাগে, দুর্বল লাগে, মাঝে মধ্যেই পায়ে টান লাগে, হাত ঝিনঝিন করে, তাহলে এই সাপ্লিমেন্ট নিতে পারেন। বা হাড় ক্ষয়ে যাচ্ছে বা একটু হাঁটলে ব্যথা করে, তারা এই সাপ্লিমেন্ট নিতে পারেন। প্রতিদিন একটা করে 1 মাস, 1 থেকে 1.5 মাস, তার বেশি এই সাপ্লিমেন্ট লাগে না। এর মধ্যে যা যা ভিটামিন রয়েছে 1 থেকে 1.5 মাস রোজ খেলে ঘাটতি কিন্তু আপনার পূরণ হয়ে যাচ্ছে। এবার বলবো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রত্যেকের জন্য নয়। বয়স যাদের হয়ে গেছে, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, বা যাদের সবে প্রেগনেন্সি শেষ হয়েছে, ডেলিভারি হয়েছে, তাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়। আর বয়স্ক যারা, তাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়। তো তাদের জন্য ক্যালসিয়াম ট্যাবলেট যথেষ্ট। 20 বছর, 30 বছর এদের ক্যালসিয়াম লাগে না। তাদের মধ্যে যথেষ্ট ক্যালসিয়াম শরীরে থাকে। শরীরের নানা রকমের খাবার থেকে সেই ক্যালসিয়াম আমরা পেয়ে থাকি। তো যদিও আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন, কন্টিনিউ খাবেন না। আবার এটা বলবো, 1 মাস খান, গ্যাপ দিন 3 মাসের, আর 1 মাস খান। এই দুটো সেট খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে যেতে পারে। এবার একটা সাপ্লিমেন্ট বলবো, ভিটামিন ডি। ভিটামিন ডি কখনোই সবার জন্য নয়, এটাকে আমি সাপ্লিমেন্ট বলিই না। ভিটামিন ডি আপনি নিজে থেকে কখনোই নেবেন না, কারণ এটা একমাত্র ডাক্তার প্রেসক্রাইব করলে তবেই নেবেন। ভিটামিন ডি সাপ্লিমেন্ট শুধুমাত্র যেটা ভিটামিন ডি ক্যাপসুল, আমি তার কথা বলছি। তার পাওয়ারও অনেক বেশি এবং সেটা খেলে অনেক রকমের সাইড এফেক্ট হয়। ভিটামিন ডি ঘাটতি প্রচুর লোকের হয়, কিন্তু সেটা বুঝবেন কি করে? আমার ভিটামিন ডি নিয়ে অনেক ভিডিও করা আছে, সেটা দেখে নিতে পারেন। তাও এখানে বলে দেবো, ভিটামিন ডি হলে, ভিটামিন ডি যদি খেতে হয় সপ্তাহে একটা করে খান, এরকম 4 সপ্তাহ খান, আপনার যে ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ হয়ে যেতে পারে। আর ভিটামিন ডি ঘাটতি হচ্ছে বুঝবেন কি করে? গায়ে ব্যথা, হাঁটাচলা করতে গেলে ব্যথা, কোমরে ব্যথা, তখন আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন। তবে 20 থেকে 22 বছরের উপরে হলে তবেই নেবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি ক্যাপসুল আপনি খান। এবার বলবো হেয়ারের জন্য বা চুলের জন্য কি করব। আমি স্কিনের জন্য তো বললাম, চুলের জন্য হচ্ছে সাপ্লিমেন্ট অবশ্যই দরকার, কিন্তু হেয়ারের সাপ্লিমেন্ট এতটাও বেশি ইম্পর্টেন্ট নয়। আমি যেগুলো বললাম সেগুলো খেলে বা ন্যাচারাল খাবার থেকেই বা সেই ঘাটতি পূরণ হয়ে যায়। তাও যদি আপনি খেতে চান, বায়োটিন। বায়োটিন হচ্ছে একটা ভিটামিন যেটা চুলের জন্য স্পেশালি দরকার। চুল পড়া বন্ধ করতে, অল্প বয়সে চুল পেকে যেতে, এই নানা রকমের সমস্যার সমাধান করতে পারে বায়োটিন। তাহলে বায়োটিন আপনি নিতে পারেন। বায়োটিন 2 মাস খান, প্রতিদিন একটা করে রাতে শোয়ার আগে খেয়ে আপনি দেখতে পারেন। আপনার যদি চুলের খুব সমস্যা হয় তাহলে এটা হেল্প করতে পারে। আজকের ভিডিওটা আশা করছি প্রচণ্ড হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।